গতির ঝড় তুলে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকৃতির গ্রহাণু, আর তা পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে। আর যদি ধাক্কা লাগে তাহলে বড় সড় বিপদের মুখে পড়তে পারে আমাদের এই মানব সভ্যতা। বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ইন্টারনেট ব্যবস্থা, পরিবর্তন হতে পারে পৃথিবীর ভৌগোলিক অবস্থান, আর তা খুব শীঘ্রই নাকি ঘটতে চলেছে। বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণু ধাক্কা হওয়ার সম্ভাবনা 72%, মানে মুখোমুখি ধাক্কা লাগার প্রবণতা খুবই বেশি। আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছেন বিশ্বের তাবড়ো তাবড়ো মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহাণু নিয়ে সতর্ক করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার আপনাদেরকে বলি যে গ্রহাণু আসলে কি। নাসার মতে এগুলোকে ক্ষুদ্র গ্রহও বলা হয়। সৌরজগতের সমস্ত গ্রহ যেমন সূর্যের চারদিকে ঘোরে, তেমনি গ্রহাণুগুলিও সূর্যের চারদিকে ঘোরে। গ্রহাণু হলো পাথুরে অবশিষ্টাংশ, যা সৌরজগতের প্রাথমিক গঠন থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে তৈরি ছিল। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত 11,13,527টি গ্রহাণু শনাক্ত করেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সহ বিভিন্ন মহাকাশ বিজ্ঞানীদের চোখ সব সময় মহাকাশের দিকে কোনো না কোনো বস্তুকে পর্যবেক্ষণ করে, আর সেখান থেকেই তারা জানতে পারে কোন কোন গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসছে। চলতি বছরের শুরুতেই এমন কয়েকটি গ্রহাণুর সন্ধান দিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি নাসা লরেল মেরিল্যান্ডের জনস হপকিন্স অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরির অনুষ্ঠিত পঞ্চম দ্বিবার্ষিকী প্ল্যানেটারি ডিফেন্স ইন্টার এজেন্সি ট্যাবলেটপ এক্সারসাইজ পরিচালনা করেছে, যেখানে উঠে এসেছে যে এক বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যে বিপজ্জনক এই গ্রহাণুটি 2038 সালের 12 জুলাই একেবারে পৃথিবীর কাছে চলে আসে, আর পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার প্রবণতা 72%, যা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন বিজ্ঞানী মহল। কেননা যদি ধাক্কা লাগে তাহলে বড় বিপদের মুখে পড়তে পারি আমরা। মহাকাশের গ্রহাণুদের গতিবিধির উপর নজর রাখতে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন টেলিস্কোপ এবং অন্যান্য যন্ত্রপাতি বসিয়ে রেখেছে নাসা। আমেরিকার হাওয়াই দ্বীপে আছে টেলিস্কোপ প্যানাস স্টারার S1। আমেরিকার আরিজোনা প্রদেশের ক্যাটালিনা স্কাই সার্ভে থেকেও গ্রহাণুর উপর নজর রাখা হয়। শুধু গ্রহাণু নয়, যে কোনো মহাজাগতিক বস্তুর গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর চারপাশে গ্রহাণুর গতিবিধি নতুন নয়। হামেশাই শোনা যায় ছোট বড় নানা আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে, তবে পৃথিবীর একেবারে কাছাকাছি চলে আসার সম্ভাবনা তাতে না থাকে না বলেই চলে। তবু নাসা গ্রহাণুর দিকে নজর রাখে, তাদের আনুমানিক গতিবিধি সম্পর্কে আগে থেকে সতর্ক করা হয়। গতির ঝড় তুলে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকৃতির গ্রহাণু, আর তা পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে। আর যদি ধাক্কা লাগে তাহলে বড়সড় বিপদের মুখে পড়তে পারে আমাদের এই মানব সভ্যতা। বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ইন্টারনেট ব্যবস্থা, পরিবর্তন হতে পারে পৃথিবীর ভৌগোলিক অবস্থান, আর তা খুব শীঘ্রই নাকি ঘটতে চলেছে। বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণু ধাক্কা হওয়ার সম্ভাবনা 72%, মানে মুখোমুখি ধাক্কা লাগার প্রবণতা কিন্তু অনেকটাই। আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছেন বিশ্বের তাবড়ো তাবড়ো মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহাণু নিয়ে সতর্ক করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার মতে এগুলোকে ক্ষুদ্র গ্রহও বলা চলে। সৌরজগতের সমস্ত গ্রহ যেমন সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক তেমনই গ্রহাণুগুলিও সূর্যের চারিদিকে ঘোরে।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।